নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজারিও খেলা আবার শুরু হয়ে গেছে ডিএ নিয়ে। গতকাল একটা রিপোর্ট বেরিয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যে। কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যে। রাজ্য সরকার তো প্রতারক সরকার, চোর সরকার, মানুষের অধিকার কাড়ার সরকার। ফলে তো সেই সরকার নবান্নের ওই 14 তলায় বসে থাকা মহিলা, প্রতারক মহিলা এই রাজ্য শাসন করছেন। ফলত তিনি অন্য সব রাজ্যে তো এই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না, এই কৌশলটা নেওয়ার চেষ্টা করেছেন। এর আগে আপনারা জানেন জাস্টিস চন্দ্রচূড়ের আমলে, জাস্টিস দীনেশ মহেশ্বরী, ঋষিকেশ রায়ের আমলে তারিখ পে তারিখ 3 মাস 4 মাস 6 মাস পরে পরে ডিএর ডেট উঠেছে, তারিখ পে তারিখের খেলাটা খেলছিল। কিন্তু জাস্টিস সঞ্জয় করল সেটা হতে দেননি। ফলত জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চ, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ খুব দ্রুত শুনানিটা করেছেন। এইবার কিছুতেই যখন দেখছেন যে ডিএ মামলায় পেরে উঠছে না, তখন আবার শুরু করলো যে অন্যান্য সব রাজ্যকে জড়ানো দরকার, তাদের বক্তব্য শোনা দরকার। জাস্টিস সঞ্জয় করল কিন্তু সেটাতে খুব গুরুত্ব দেননি। বলেছেন আপনাদের বক্তব্য আপনারা বলুন, আপনাদের এখানে রাজ্যের নিয়ে মামলা হয়েছে। ফলত স্বাভাবিকভাবে মামলার শেষ পর্যায়ে গেছে। রিটেন নোট অফ সাবমিশন পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। এবার সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন এবং কর্মচারী পরিষদ তারা আলটিমেটলি সাম আপটা করবে। রিটেন নোট অফ সাবমিশন রাজ্য সরকারের জবাবটা দেবেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমি আজকে এই বিষয়ে প্রতিবেদনটা করছি, আমি সরাসরি মলয়বাবুর সঙ্গে কথা বলেছি। আনন্দবাজার ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে এই কনফিউশনটা তৈরি করার চেষ্টা করছে। অনেক রাজ্যে তো চায় না ডিএ, আপনারা কেন চাইতে যাচ্ছেন? ভাবখানাই আনন্দবাজারের প্রথম থেকে স্টাইল হচ্ছে ডিএ বিরোধিতা করা। আমি আপনাদের বলছি, আমি 3 দশক আনন্দবাজার এই বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি, খুব ক্লোজলি ওয়াচ করেছি। বরাবর তারা সরকারি কর্মচারীদের অধিকার সংক্রান্ত ব্যাপারটাকে লেস গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। তার কারণ অভিরূপ সরকার তো আনন্দবাজারের পোস্ট এডিট লেখক, ফলত তিনি মনে করেন যে ডিএটা মানুষের পাওনার অধিকার নয়। তো আপনি দেখেছেন সাম্প্রতিককালে এই অভিরূপ সরকারকে দিয়ে আনন্দবাজার পোস্ট এডিট লেখান, যে যিনি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বার করতে গিয়ে বলেছেন ডিএ তো মানুষের অধিকারের মধ্যে পড়ে না, ইচ্ছে অনিচ্ছের ব্যাপার নেই, মানে পুরো ব্যাপারটাকে ডিলিট করে দিয়েছেন। সেই অভিরূপ সরকারের মনস্তত্ত্বের সঙ্গে আনন্দবাজার যারা পরিচালক আছেন তাদের মনস্তত্ত্বের ওখানে মিল আছে। ফলত সেই আনন্দবাজারীয় দৃষ্টিভঙ্গি থেকে এই প্রেমাংশু চৌধুরীকে দিয়ে গত পরশুদিন যে রিপোর্টটা, গতকাল যে রিপোর্টটা বেরিয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যে, এটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে। পুজোর দিন আপনি ভাবুন তো, 80 বছর, 70 বছর, 75 বছর, 85 বছরের বৃদ্ধারা আনন্দবাজারে যারা বাড়িতে পড়েন, তাদের মনের অবস্থা যন্ত্রণা কি বাড়াচ্ছে, ইচ্ছাকৃতভাবে এটাকে হাইলাইট করছেন। আবার কি কেন্দ্রীয় হারে বলতে কি বোঝাচ্ছেন? প্রেমাংশু চৌধুরী কি বোঝেন না? বোঝেন। ইচ্ছাকৃতভাবে আনন্দবাজার যারা এটাকে হাইলাইট করেছেন, হেডলাইন করেছেন, তাদের পরিকল্পনা হচ্ছে সরকারি কর্মচারীদের নিরস্ত করো, মমতাকে বেশি চাপ দিও না। এই প্রতারক সরকার তো আমাদের আনন্দবাজারকে তুষ্ট করছে, বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা রিলিজ করছে। আমি যা খবর পেয়েছি, পুজোর আগেও কয়েক কোটি টাকা রিলিজ করা হয়েছে। ফলত স্বাভাবিকভাবে আনন্দবাজারীয় দৃষ্টিভঙ্গি থেকেই ডিএটা মানুষের অধিকার নয়, এটা আনন্দবাজারের চিন্তার মধ্যে রিফ্লেক্টেড। ফলত রাজ্য সরকার যে প্রতারণার কৌশল নিয়ে কপিল সিবালকে দিয়ে 104 পাতার রিটেন নোট অফ সাবমিশনে বলেছেন অন্য সরকারগুলো তো সবাই দেয় না, সেইটাকে হাইলাইট করার জন্য এই হেডিং নির্লজ্জের মতো কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যে। আচ্ছা বলুন তো, কেন্দ্রীয় হারে বলতে বোঝাচ্ছে কি? প্রেমাংশু চৌধুরী কি বোঝেন না? বোঝেন। যারা আনন্দবাজারের সম্পাদক ঈশানী দত্ত রায়, তারা কি বোঝেন না? তারা বোঝেন। কিন্তু তাদের বলে দেওয়া হচ্ছে ডিএটার বিরোধিতা করো, মানুষের মধ্যে একটা নেগেটিভ বার্তা দাও, সরকারি কর্মচারীদের বোঝাও যে ডিএটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে না। এটা বোঝানোর স্টাইলের মধ্যে কিন্তু এই হেডলাইন। আমি কেন বলছি কেন্দ্রীয় হারে বলতে? দেখুন, পরিষ্কার বোঝে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, একটা মূল্য সূচক প্রতি মাসে বেরোয় এবং সেই মাসের একটা রিপোর্টের ভিত্তিতে ডিএটা নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকার সেটা মেনে নিয়ে কাজ করেছে। 4টি সরকার সেই সংক্রান্ত আইন প্রণয়ন করেছে। 8টি সরকার তারা এই ব্যালেন্সটাকে মেনটেন করে। বেশ কিছু সরকার, 10-12টি সরকার, তারা ব্যালেন্সটাকে মেনটেন করে না, হয়তো কম দেন, কেউ 53%, কেউ 54%, কেউ 52%, যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী 55% হওয়া উচিত। আবার কোনো কোনো রাজ্য 40%ও দেয়। প্রশ্নটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাই কেন্দ্রীয় হার, না কেন্দ্রীয় সরকার যেটা দিচ্ছে সেটা কেন্দ্রীয় হার? আসলে কেন্দ্রীয় সরকারও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা মেনে নিচ্ছে। কনফেডারেশনের যে 2017 সালে করা মামলা, তার বেসিক পয়েন্ট হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের ডিএ পাওনা, আমাদের সেই ডিএ বকেয়া ডিএটা দিতে হবে। 2008 থেকে 2019 পর্যন্ত এই বকেয়া ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাই হচ্ছে কেন্দ্রীয়ভাবে মেনটেন হয়, কেন্দ্রীয় সরকার সেটা মেনটেন করে। কিন্তু এই হেডলাইনটা করার মধ্যেও দিয়ে যে কৌশল আন্নবাজার নিয়েছে সেটা হচ্ছে অ্যাজ ইফ বোঝাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে দেয় সেই হারে এরা ডিএ ক্লেম করছে। রাজ্য তো বলছে যে কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যের, অর্থাৎ এটাকে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বোঝাও যে তোমাদের ডিএটা অধিকারের মধ্যে পড়ে না। এর ইন্টারপ্রিটেশনটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। জনৈক প্রেমাংশু চৌধুরী ইজ আ নোটেড তৃণমূলী, আনন্দবাজারের সাংবাদিক, তাকে দিয়ে এটাকে করানো হয়েছে। এর বিনিময়ে আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপনের ভাণ্ডারটা বাড়বে। খুব সিম্পল ইকুয়েশন, নতুন কিছু নয়। আমি বলছি আমি 3 দশকই পত্রিকায় বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি, এখন ঘৃণার চোখে দেখি আর সংবাদপত্রটাকে। শতবর্ষ প্রাচীন পত্রিকা, কিন্তু সরকারি কর্মচারীদের অধিকার কাড়ার ক্ষেত্রে এরা যে প্রতারণার ভূমিকাটা নিচ্ছে সেটাও মানুষের নোট করা উচিত। আমি এই বিষয়টা নিয়ে মলয়বাবুকেও প্রশ্ন করেছিলাম। মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি আহ্বায়ক এবং মানে জানা সাধারণ সম্পাদক, যারা 2017 সাল থেকে মামলাটা লড়ছেন, সরাসরি মলয়বাবুকে এই প্রশ্ন করেছেন। কেন্দ্রীয় হারে বলতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বোঝাচ্ছে, এটা কেন্দ্রীয় হারে না। অথচ আনন্দবাজার ইন্টারপ্রেট করা হচ্ছে বহু রাজ্য তো দিচ্ছে না কেন্দ্রীয় হারে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা সঙ্গে কি কেন্দ্রীয় সরকার যে ডিএটা দেয় সিমিলারিটি আছে, কিন্তু দুটোকে ইচ্ছা করে কনফিউজ করে দিয়ে ডিমোরালাইজ করা সরকারি কর্মচারীদের। অর্থাৎ তোমরা তৃণমূলকে ভোটটা দাও, অন্য কাউকে ভোটটা দিও না, এটা আনন্দবাজার বলার। এবং তার বিনিময় বিজ্ঞাপনের ভাণ্ডার নবান্ন থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপন সংগ্রহ করে না। সিম্পল ইকুয়েশন। চলুন আমি এই বিষয়টা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। খুব দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার একটা শতবর্ষ প্রাচীন পত্রিকার এই নোংনামো। কিন্তু আজকে সরাসরি এটা নিয়ে কথা বলেছি এবং মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের সাধারণ সম্পাদক কি বলেন শুনুন। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ন্যদা, বলুন। বলছি আপনি তো ফিরদৌস শামীমের সঙ্গে ডিএ সংক্রান্ত ব্যাপারে আজকে এই পুজোর আবহের মধ্যেও বৈঠক করে বেরোলেন, তখনই আপনাকে সরাসরি ধরলাম। দুপুর থেকে চেষ্টা করে শেষ পর্যন্ত পেয়েছি। বিষয়টা হচ্ছে, আমি একটা বিষয় নিয়ে আপনাকে একটু মানে করতে চাই, প্রশ্ন করতে চাই। মঙ্গলবার দিন মানে সোমবার দিন ডিএ সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিবাল সুপ্রিম কোর্টে তারা তাদের রিটেন নোট অফ সাবমিশন জমা দিয়েছে এবং সেখানে 12টা রাজ্যের উল্লেখ করেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি সেটাতে যেতে চাইছি না, কিন্তু আমি আনন্দবাজার পত্রিকার প্রেমাংশু চৌধুরী তিনি এই রিপোর্টটাকে আনন্দবাজার ফ্রন্ট পেজে এমন ভাবে ইন্টারপ্রেট করেছে, কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যেই, অ্যাজ ইফ যেন সরকারি কর্মচারীরা মানে আপনারা বা বিশেষ করে কর্মচারী ফেডারেশন আপনারা কেন্দ্রীয় হারে ডিএ মানে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ এর ব্যাপারটাই চাইছেন বলে আপনাদের আন্দোলন। তা তো নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা বিষয় আছে, সেই এআইসিপিআইটা রক্ষা করে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার রক্ষা করছে না। এই সূক্ষ্ম তফাৎটা আনন্দবাজার বোঝে না, বা বোঝে ইচ্ছাকৃতভাবে মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কনফিউশন তৈরি করেছে। আমাদের দর্শকদের জন্য আপনি এআইসিপিআই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর কেন্দ্রীয় হারে ডিএ এই দুটোর তফাৎটা একটু সংক্ষেপে বোঝাবেন? হ্যাঁ দেখুন, কেন্দ্রীয় লেবার ব্যুরোর আন্ডারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এইটাই একদম পুরো এইটাই নামকরণ, অর্থাৎ স্বশাসিত সংস্থা। তারা আমাদের দেশে যে এই রাজ্যগুলো আছে এখন হচ্ছে আপনার ওই 27 এবং 8 কেন্দ্রীয় শাসিত 35টা, প্রত্যেকটা স্টেটের যে মূল্য বৃদ্ধি সেটা কালেক্ট করার পর সেটা তারা রেশিওতে আনে। রেশিওতে মানে কতটা মূল্য বৃদ্ধি হলো বা হ্রাস হলো সেটা কেন্দ্রীয় সরকার প্রথমে গ্রহণ করে। কেন্দ্রীয় সরকার গ্রহণ করে বছরে প্রত্যেক মাসে হয়, প্রত্যেক মাসে তো দিয়ে দেওয়া সম্ভব না। তার জন্য কেন্দ্রীয় সরকার কি করে, আপনার 6 মাস অন্তর অন্তর দুটো ডিএর পার্সেন্টেজ তারা ঘোষণা করে তাদের কর্মচারীদের দেয়। তারা কিন্তু বলে না যে আমরা যেভাবে দিচ্ছি অন্যান্য স্টেটগুলো সেভাবে দিক, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো তার মধ্যে ভূমিকা নেই। কিন্তু রাজ্যগুলো কি করে, এই কেন্দ্রীয় সরকার প্রথমে ডিক্লেয়ার করার পর তারা কেন্দ্রীয় সরকারকে ফলো করে, শুধুমাত্র ফলো করে কেন্দ্রীয় সরকারকে এই ডিএটা দেওয়ার জন্য, যাতে তাদের আর কোনো ক্যালকুলেশন করতে না হয়। কেন্দ্রীয় সরকার যেভাবে দিয়ে দেয় সেভাবে অন্যান্য অধিকাংশ রাজ্য সরকারই সেই ডিএটা দিয়ে থাকে। আমাদের রাজ্য সরকারও বিগত বাম সরকার বলবো না, এই যে বর্তমান যে তৃণমূল সরকার, তারাও কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার যেভাবে আপনার ফিক্সেশন করেছে নয়া বেতনের 125%,
তাদের যে ষষ্ঠ থেকে সপ্তম হলো 125% ডিএকে ওল্ড বেতনের সঙ্গে মার্চ করে 2.57 গুণিতক বেতন বৃদ্ধি করেছে, ঠিক তৃণমূল সরকারও সেই 125কে এনে 2.57 গুণিতকই বেতন বৃদ্ধি করেছে। আরো একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আমাদের এর আগে পঞ্চম বেতন কমিশনের 1 নম্বর বেতন ছিল 7,000 টাকা, আর সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল 8,000 টাকা। দেখুন ওই 2.57 গুণিতক হলে আমাদের 17,000 টাকা হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের হয় 18,000 টাকা, যেটা এখন রানিং। অর্থাৎ আমাদের সপ্তম বেতন কমিশনের 1 নম্বর স্কেল 17,000 টাকা, আর কেন্দ্রীয় সরকারের 1 নম্বর স্কেল 18,000 টাকা। কেন হলো? এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা তারা গ্রহণ করেছে বলে। অর্থাৎ আমরাও গ্রহণ করি, কেন্দ্রীয় সরকারও গ্রহণ করে। অর্থাৎ কেন্দ্রীয় হারে আমরা দিয়ে চাইনি, আমরা চাইছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে সূচকটা হচ্ছে সেই সূচকটা হারে। সেটা যদি রাজ্য সরকার প্রত্যেক মাসে দিতে পারে দিক, কিন্তু সেটা তো দেওয়া সম্ভব না। এটা একটা একটার ব্যাপার, যার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে দিয়ে দেয় রাজ্যগুলি সেইভাবে দিয়ে দেয়। কয়েকটা রাজ্য পিছিয়ে থাকে, কিন্তু তারা পরবর্তীকালে সেগুলো দিয়ে দেয়। এখানে এই যে আপনি যেটা বললেন আনন্দবাজার যেটা করেছে, সেটা জেনে বুঝেই আমার মনে হয় এই বার্তাটা তারা তুলে ধরে একটা বিভ্রান্ত চেষ্টা করছে। কিন্তু অন্যান্য সময় আমরা দেখেছি, আমরা যখন রিপোর্ট করি আনন্দবাজারে কোনো সাংবাদিককে, আমাদের কথাটাই কিন্তু তারা লেখে। হঠাৎ করে এই যে জানি না দিল্লির বোধহয় সাংবাদিক উনি এই ধরনের যে একটা আপনাকে বলি, প্রেমাংশু চৌধুরী ইজ এ নোটেড পারসন, যিনি কোনো না কোনো ভাবে মানে রাজ্যের সরকারের হয়ে তদবির তদারকির লেখালেখি আর্টিকেল আনন্দবাজারে দীর্ঘদিন ধরে রেখেন, আজকের নয় দীর্ঘদিন ধরে। তার একটা বায়াসড ইন্টেনশন পরিষ্কার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি যে জায়গাটা আসতে চাইছি ছেড়ে দিন, প্রেমাংশু চৌধুরী ইজ এ নোটেড জার্নালিস্ট, যে একদম তৃণমূলপন্থী জার্নালিস্ট, আমি ও নিয়ে ব্যাখ্যায় যাব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষকে গুলিয়ে দেওয়া। প্রথম পাতায় আপনি কভার করছেন কেন্দ্রীয় হারে ডিএ নেই বহু রাজ্যে। আরে কেন্দ্রীয় হারে বলতে তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আপনারা তো মামলাটা করেছেন এআইসিপিআই অনুযায়ী যাতে আপনাদের ডিএটা দেওয়া হয়, তাই তো? এবার ঘটনাটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এআইসিপিআইটা রক্ষা করছে কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকারের জন্য রক্ষা করে। এই হচ্ছে বেসিক পয়েন্ট অফ আর্গুমেন্ট। আমি আইনের ছাত্র নই, আমি যতটুকু বুঝি আমি সেটাই। তাহলে দেখুন, সরকার যে আপনার যে সাবমিশনটা করেছে, তাহলে তো শুধু কেন্দ্রীয় সরকারের ডিএটাই দিত। তাহলে কেন্দ্রীয় সরকার অন্যান্য স্টেট গভর্নমেন্টের কেন দিয়েছে? ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মূল কথা হচ্ছে বাজারের মূল্যবৃদ্ধি সূচক। এবং এটা মানে মাঝে মাঝেই প্রতি মাসেই বোধহয় ডিক্লেয়ার্ড হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আরো একটা উদাহরণ দিই, দেখুন 1% হচ্ছে এআইসিপিআই অনুযায়ী, আবার 5% হয়েছে। এই যে বর্তমানের কথা বলছি, এই যে 1% হয়েছে 5%, তাহলে কেন হয়? হয়তো এই কারণে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে মূল্য বৃদ্ধি এবং হ্রাস হয়, সেই কারণে সূচকটা কোনো সময় 0 হয়, কোনো সময় 1 হয়, কোনো সময় 5 হয়। বুঝতে পারছেন তো? তাহলে কেন্দ্রীয় সরকার কি এইভাবে করে নাকি? এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং এটা লেবার ব্যুরো, কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরোর অধীনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই সংস্থাটা একদম স্বশাসিত সংস্থা। বুঝতে পেরেছেন তো? এটা আমরা সবসময় বলছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস কনভিগার, এবং সেটাই কিন্তু আপনার এই যে পঞ্চম বেতন কমিশনের যে চেয়ারম্যান, তিনি কিন্তু একদম পরিষ্কার ভাবে লিখে দিয়েছিল আপনার ওই রিপোর্টে যে অধিকাংশ রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে থাকে। এই রাজ্যে যে সকল কর্মচারী সংগঠনগুলো আছে তারা যে মেমোরেন্ডাম দেয়, তাদের মূল দাবি যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এই রাজ্য সরকারও দিয়ে দেয়। তাই আমরা সুপারিশ করছি যে রাজ্য সরকার যাতে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেয়, এবং বাম সরকার তখন কিন্তু সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়ার কথা মান্যতা দিয়ে রোপাতে লিপিবদ্ধ করে। এই লিপিবদ্ধ করার ফলেই আজকে আমরা এই যে ট্রাইব্যুনাল বলেন, উচ্চ আদালত বলেন, এমনকি সর্বোচ্চ আদালতেরও বলা যায় 4 ভাগের 1 ভাগ আমরা জিতে রয়েছি। এবার পরবর্তীকালে কি হবে সেটা তো সর্বোচ্চ আদালত কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো। এই হচ্ছে অনেক ধন্যবাদ।